হ্যালো, সিআইডি থেকে বলছিলাম। কখন? কোথায়? ওকে, আমরা আসছি। তাড়াতাড়ি উঠো, আমাদের এক জায়গায় খুন হয়েছে, আমাদের এখনই যেতে হবে। ও মাই গড, খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে। গ্যাসটা দাদি চেক করো, অনেক রক্তপাত হয়েছে। রক্তটা এখনো কাঁচা রয়েছে, তার মানে ঘুমটা বেশিক্ষণ হয়নি। ও মাই গড, এখানে হাতের ছাপ দেখতে পাচ্ছি। তার মানে বুঝেছি এটা নিশ্চয়ই খুনির হাতের ছাপ। একটা হাতের ছাপ আছে আর এইদিকে দেখো আরেকটা হাতের ছাপ আছে। তার মানে খুনি এইভাবে একবার হাতের ছাপ দিয়েছে, এইখানে একবার হাতের ছাপ দিয়েছে। তুমি একটা কাজ করো, এই দুটি হাতের ছাপ ডক্টর সালুকে ডেকে পাঠিয়ে দাও, আর লাস্টটা ফরেনসিক ল্যাবে পাঠানোর চেষ্টা করো। আমিও তো একটু দেখি খুনিটি আসলে কে। এই খুনটা যেই করে থাকুক না কেন, তাকে আমি মাটির তলা থেকে বের করে এনে পিষে ফেলবো। এটা আমার প্রতিজ্ঞা। স্যার, এই খুনি সবগুলো স্প্রে করা হয়েছে। ভেরি গুড। দেখি তো এই খুনিটি, ও মাই গড, খুনিটির 12 মানে কালকে যেদিন খুন হয়েছে এই দিনে মোট 12টি কল দিয়েছে। 12টি কলের মধ্যে 6টি কলই একটি মানুষের কীভাবে হতে পারে? এই কলের জুমানা ইউসাকে বলো এই কলের যে ইয়ার ঠিকানা আছে তা বের করতে, এবং তা কই তা ট্র্যাক করতে বলো। আমরা ওইখানে যাও। আমিও তো দেখি খুনি কতক্ষণ পালিয়ে থাকতে পারে আমার হাত থেকে। হ্যাঁ, সে খুনির ব্যাপারে কি জানা গেল? স্যার, এখানে খুনির লোকেশন আছে। ও ভেরি গুড, দেখি তো লোকেশনটা। খুনির লোকেশনটা হচ্ছে জয়হিন্দুপুর। তো এখন আমাদের যেতে হবে জয়ন্তপুর। ওই খুনি একটা মানুষের প্রাণ নিয়েছে, ওকে তো আমি ফাঁসির দড়িতে ঝুলাবই। এটাই তো মনে হচ্ছে সে জায়গা। এখানে তো মনে হয় খুনিদের আর দেখা নেই। ওটা তো লাগানো মনে হচ্ছে, ভেঙে ফেলি। কিন্তু এরা মনে হচ্ছে খুনির জেলাটা। আচ্ছা, দেখি তো এটাকে। এটা তো খুবই বড় দেখা মনে হচ্ছে। ও মাই গড, এতগুলো বুলেট! এটা তো কোনো সাধারণ খুনির মনে হচ্ছে না, নিশ্চয়ই এটা অনেক প্ল্যান করে করা হচ্ছে। এতগুলো বুলেট তো কোনো সাধারণ মানুষের কাছে হতে পারে না। খুনিকে ওই বুলেটের মতো করে মেরে ফেলবো। হ্যান্ডস আপ! তো তোমরাই সেই খুনি না? তোমাদেরকে কি করবো? এই উঠো। এই তুমি উঠো, চলো উঠো। কেন মেরেছিস তোরা ওই নিষ্পাপ মেয়েটাকে? ও আমাদের বিষয়ে সব ভয়ানক তথ্য জেনে গিয়েছিল, এই কারণে আমরা মেরে দিয়েছি। একটি নিষ্পাপ মেয়ের মারার অপরাধে তোদের তো ফাঁসি হবে, ফাঁসি।